যে তিনটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনি অল্প সময়ে ধনী হবেন, আপনার জীবনে ভালো সময় আসবে। হাদিস অনুসারে তিনটি স্বপ্ন দেখলে বোঝা যায় আল্লাহর পক্ষ থেকে, যা একটি ভালো স্বপ্ন ও শুভ সংকেত। এই স্বপ্ন হলো এক, ভালো ও সুন্দর স্বপ্ন যা আল্লাহর পক্ষ থেকে একটি সুসংবাদ। দুই, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখা। তিন, স্বপ্নে কোনো ভালো ও সুন্দর দৃশ্য দেখা। তো জীবনে যখন এই তিনটি স্বপ্ন আপনি দেখবেন, তখন তো আপনার জীবনে ভালো সময় আসবেই আসবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখা এই যেমন তেমন বিষয় নয়। তো প্রিয় ভাই, ভালো স্বপ্ন হলো এই তিনটি। এরপরে খারাপ স্বপ্নও আছে, যেগুলো হয়তো ভয়ানক স্বপ্ন। স্বপ্নে আপনি খারাপ স্বপ্ন দেখেছেন, তা আপনি বাম দিকে 3 বার থুতু ফেলবেন আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি করে পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির বেশি বেশি করে পাঠ করবেন। আর কিছু স্বপ্ন আছে, যে স্বপ্নগুলি হয়তো দিনে আপনি কাজ করেন, সেই কাজগুলি রাতে আপনি দেখেন। দেখতে গেলে ভালো স্বপ্ন, খারাপ স্বপ্ন এবং যে দিনে রাত্রে বকাঝকা কাজকর্ম করেন সেই স্বপ্ন। তো প্রিয় ভাই, মানুষের জীবনের আসল স্বপ্ন হলো যে স্বপ্ন আপনাকে ঘুমাতে দেয় না। দুনিয়াতে ধনী হতে চান, তাহলে ঘুমিয়ে স্বপ্ন দেখা আর দুনিয়াতে বাস্তব জীবন খুবই আলাদা। স্বপ্ন যখন ভেঙে যায় তখন মন খুব খারাপ হয়। তাই স্বপ্ন পূরণ করার জন্য আমি আপনাদেরকে গোপন একটি আমলের কথা বলবো। যে আমল হলো যে আপনি আল্লাহর নাম নিয়ে এবং পূর্ণ ভরসা রেখে মেহনত করবেন, সময়কে নষ্ট করবেন না, আর আল্লাহর কাছে দোয়া করবেন। এই ছোট্ট সহজ কাজটি যদি করতে পারেন না, তাহলে দ্রুত ধনী হবেন। স্বপ্ন ভাই এমনি এমনি পূরণ হয় না। স্বপ্নকে পূরণ করার জন্য কষ্টের রাস্তা আপনাকে পাড়ি দিতে হয়। তো আমি যে তিনটি স্বপ্নের কথা আপনাদেরকে বলেছি, প্রথমে তিনটি বলে দিয়েছি, আবারও তিনটি আপনাদেরকে বলছি। যে স্বপ্নগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে ভালো সময় আসবে। তো 1 নম্বর স্বপ্ন হলো কাবা শরীফকে স্বপ্নে দেখা, যা সবাই দেখতে পায় না। তো কাবা শরীফকে যখন আপনি স্বপ্নে দেখবেন, আল্লাহর কাছে ঘুম ভাঙার পরে, স্বপ্ন ভাঙার পরে বেশি বেশি করে দোয়া করবেন। দ্বিতীয় স্বপ্ন হলো যে ওই স্বপ্ন, যে স্বপ্ন নামাজ পড়ছেন স্বপ্নের মধ্যে আপনি, কিন্তু সবাই দেখে না। আর যদি আপনি দেখেন তাহলে আরও ইবাদত বান্দেগি নামাজ পড়া বাড়িয়ে দেন। আর 3 নম্বর হলো কন্যা সন্তান। সবাই কিন্তু কন্যা সন্তানের স্বপ্নে দেখে না। তো যারা স্বপ্ন বিশারদ, স্বপ্ন ব্যাখ্যাকারী, তাদের কাছ থেকে আমি বলছি, তারা বলেছে এই তিনটি স্বপ্ন যদি কেউ দেখে তাহলে তার জীবনে ভালো সময় আসবে, কপাল, তকদির বদলে যাবে, তকদির খুলে যাবে। তো প্রিয় ভাই, এতটুকুন আপনাকে আমি বলবো যে স্বপ্নকে পূরণ করার জন্য দুনিয়াতে কঠোর মেহনত করতে হবে, হৃদয়কে পরিষ্কার রেখে আল্লাহর নাম নিয়ে কাজ করতে হবে। আর যদি এই যে স্বপ্নগুলির কথা বললাম দেখেন, তাহলে আল্লাহর কাছে বেশি বেশি করে আরও দোয়া করেন, জিকির করেন, ইস্তেগফার করেন, তাসবিহ তাহলিল পাঠ করেন।